পেঁয়াজটা মাখায় দিবেন। কয় টাকা নেবেন? 10 টাকা। মাত্র 10 টাকা দেন তো, মাখায় দেন 10 টাকা দিয়া। এটা কি আনারস, নাম কি এটা? এটা এটা হলো মধুপুরের। মধুপুরের মধুপুরের মধু না? দেন কাটেন দেখি। এই টাঙ্গাইল মধুপুর। টাঙ্গাইল মধুপুর। ও, এই আনারসগুলো নাকি কড়া মিষ্টি হয়, ছোট হইলো। একবারে চিনির মতন মিষ্টি হবে, মিষ্টি গ্যারান্টি। 10 টাকা করে যে বিক্রি করেন আপনারা, কিনেন কয় টাকা করে? আমি এটা কিনছি হলো পিস কেমন পড়ছে? 3.5 টাকা করে কিনছি। তারপরে গাড়ি করা আছে, বুঝছি। তারপরে আছে আপনার গণনি, মানে গণ না দেয় তারে দিতে হয় এই গণপতি আড়ানা। 1 টাকার অর্ধেক। 1 টাকার অর্ধেক 4 টাকা পড়লো। গাড়ি ভাড়া আছে মনে করেন এর ভিতর আরো 1 টাকা, আচ্ছা 5 টাকা পড়ছে। হ্যাঁ, আর হচ্ছে কাটা আপনার শ্রম, মাখানি এই যে- টাকানি, কাসুন্দি এগুলি নিচে হলো 160 টাকা পার বোতল না? ধরেন। হ্যাঁ না, মানে টোটালে 200 টাকা ধরেন খরচা। এই কাসুন্দি, মরিচ, লবণ। হুম হুম, আপনি পুরো আনারসের দাম পড়ে গেছে 6 টাকা। 6 টাকা। পিস প্রতি আমার লাভ হইতেছে 4 টাকা। বুঝছি। 4 টাকা পরিশ্রম করতেছেন, এই 4 টাকা লাভ করতেছেন। এই আমি 100 আনারস বেচতে পারলে আমার 400 টাকা লাভ হইব, 200 বেচতে পারলে 800 টাকা লাভ হইব। মানে সব বেচতে পারলে মনে করেন যে 1200 টাকা লাভ হইব। সব বেচতে পারবো না, হ্যাঁ। তারপর যা যায় আর কি। মানে দৈনিক মানে 900 800 হ্যাঁ, এরকম। 900 1000 টাকা 800 এরকম আসে। খাইবেন? হ্যাঁ খাইমু। খাওয়ার ভিতরেই দেন আবার কত। ওই সিলিকন জাপার না দিয়ে পলির উপরে ভিতরে দিয়ে দেন। হ্যাঁ, মানে পলি ভিতরে ঢুকে যায় না এটা? না, এটা ভিতরে আমরা ঢুকে না? ও আচ্ছা, বড় তো। হ্যাঁ ঢুকে তো, এই জন্য দিয়ে দিবেন। এই হলো খরচা, দেখছেন? বুঝছি। না 10 টাকার হিসাবে কিন্তু এটা বেশ ভালো জিনিস। আর কতক্ষণ পরে আল্লাহর রহমতে আমার মাদ্রাসার পোলা বানাইব, সব মনে করেন যে আমার 10 টাকা করে হবে। আর আনি বেশিরভাগ অগল লেগে 10 টাকা করে। 10 টাকার হিসাব সেই।